মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমস্যা ছিল, তাকে তো কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছিল না। আমরা বলছি অবিলম্বে, যেটা বিরোধী দল বলে এসেছে, মানুষকে এইটা দিয়ে তারা নির্বাচনী প্রচার করেছে, প্রচারের সময় বারবার বলেছে, এখন তারা সেই কথাটা রাখুক। অবিলম্বে পেট্রোল, ডিজেল, জ্বালানি, যার যার যেরকম জ্বালানি, সেখান থেকে রাজ্য সরকারের কর প্রত্যাহার হোক এবং মানুষের উপর থেকে চাপ কমানো হোক। এটা আমরাও দেখেছি, আমরা শুনেছি, দল বিষয়টি দেখছে। এই ধরনের যে সরকার, এখনকার সরকার যে বিরোধী পক্ষের যাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা একবারও বলছি না যে আমরা অসহযোগিতা করব, বয়কট করছি, আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি না। কিন্তু যে সময়টায় আমাদের কর্মীরা ঘর ছাড়া, অনেককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোচনা করছেন এবং তিনি সকলের বক্তব্য জানিয়ে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্তটা হবে সেটা তিনি জানিয়ে দেবেন। এটা তো একটা কমিউনিকেশন গ্যাপ, একটা বিষয়ে আলোচনা হচ্ছে, সবে তো শুরু হলো, সবে শুরু হয়েছে, একটা মিটিং হয়েছে বা হয়েছে, ফলে এখানে কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে বা বিরোধী দলনেতা সকলের সঙ্গে কথা বলে নিয়ে সিনিয়র নেতারা মাননীয় দলনেত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেবেন। পার্টি অফিস যেগুলো আমাদের জোর করে দখল করা হয়েছে, সেগুলো পুলিশ সক্রিয়ভাবে, নিরপেক্ষভাবে পার্টি অফিসগুলো ফিরিয়ে দিক। পরিস্থিতি স্বাভাবিক হলেই সবাই সব বৈঠকে যাবেন কি তখন দেখা যাবে, কিন্তু আপাতত পার্টিতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত বিরোধী দলনেতা মাননীয় দলনেত্রীর সঙ্গে কথা বলে জানিয়ে দেবেন। এত বড় কাজ হয়েছে, এত বড় রাজ্য, উন্নয়নেরও এত কাজ হয়েছে, কোথাও কোনো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে। দল যখন ক্ষমতায় তখন আমরা একরকম থাকবো, আবার দলের যদি কোনো রকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, সঙ্গে সঙ্গে উল্টো কথা বলবো, এটা ঠিক নয়। জহর সরকার প্রতিবাদ করেছিলেন আরজি করের সময়, তিনি ইস্তফা দিয়েছিলেন, চলে গেছিলেন। সুখেন্দুবাবু তখন একবার বললেন, তারপর আবার থেকে গেলেন, তারপর আবার মিটমাট, আবার দল একটু এদিকে পড়েছে, দেখলে মনে হচ্ছে যেন একটু বিরোধী দলে চলে গেছে, সঙ্গে সঙ্গে আর এক রকম কথা। এটা দুর্ভাগ্যজনক।